বাহ বাহ বাহ, দিদার অসুস্থতা নিয়েও নাটক, তাই না? তো চোখ দিয়ে কাঁদলি না নাক দিয়ে কাঁদলি, কোনটা দিয়ে কাঁদলি? তো বন্ধুরা, টিনু তার দিদার অসুস্থতার জন্য 50% দায়ী টিনু। হ্যাঁ, এত বড় কথাটা আমি কেন বলছি তোমরা অবাক হচ্ছ তো? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। আজকে এদের পুরো নাটকটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটা শুধু আমি না, আমার মতো ভিউয়ার্সরা বলছে বন্ধুরা। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, টিনুর দিদা অসুস্থ। সত্যি কি অসুস্থ না পুরোটাই নাটক? আমি এমনি কেন বলছি, তাই না? চলো প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপরে কিন্তু মন্তব্য করবে। আজকে ওর ভিডিও থেকে ওর সমস্ত বদমাশিগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যে একটা মেয়ে কতটা নাটকবাজ হতে পারে। তো চলো, তো এবার প্রথম থেকে শুরু করি। টিনুর আজকের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো, তাই না? হ্যাঁ, দেখারই কথা, কারণ টিনু এমন টাইটেল দিয়েছে আর এমনভাবে ভিডিওর থাম্বনেল দিয়েছে যে মানুষ তো দৌড়ে যাবেই। আর দৌড়ানোর জন্যই তো সে ওইভাবে টাইটেল দিয়েছে। আর কিছু অন্ধ ভিউয়ার্সরা তো বলতে পারো সাথে করে রুমাল নিয়ে গেছে, যাতে টিনুর চোখের জলটাও মুছে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো টিনু আজকে ভিডিওর টাইটেলটা কি দিয়েছে? একে তো পরিস্থিতি খারাপ, তার মধ্যে দিদার এই অবস্থা। কোন পরিস্থিতির কথা বলছিস তুই? কোন পরিস্থিতির কথা বলছিস? যেই পরিস্থিতিটা তুই ক্রিয়েট করেছিস, যেই পরিস্থিতি মানুষ নিজে ক্রিয়েট করে, সেই পরিস্থিতি বলে আবার যে এই পরিস্থিতি এত খারাপ। নিজে পরকিয়া করেছিস, নিজে শ্বশুরবাড়ি ছেড়ে, হ্যাঁ, ডং ডং করে বেরিয়ে গেছিস, একটা বেগ নিয়ে আর একটা হাতে নোড়া, তাই না? এটা নিয়ে ডং 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 করে বেরিয়ে গেলি শুধুমাত্র পরকীয়ার জন্য। তোর শ্বশুর বাড়িতে যখন মীমাংসা হয়, যখন গ্রামের লোককে বসানো হয়, তখন তুই কী দাবি রেখেছিলি মনে পড়ছে? দাবি রেখেছিলি যে আমি আর কোনোদিন ভিডিও করব না, আমি আর কোনোদিন ক্যামেরার সামনে আসবো না। তাহলে কেন ওই প্রফেশনটাকেই তুই আবার বাপের বাড়ি এসে চুজ করেছিস? কেন? ইউটিউব না করলে খাওয়ার জুটছে না, বল? হ্যাঁ, তোর যখন ইউটিউব না করলে খাওয়ার জুটছে না, তাহলে তো আমরা তো ভিডিও করবোই তোকে নিয়ে। তোর যে ব্লাইন্ড সাপোর্টারগুলো আছে না, যারা এসে ওই পোদ্দারি মারায় কমেন্ট বক্সে, তো তাদেরকেও একটা কথা বলে রাখি। এই টিনু বলেছিল শ্বশুর বাড়িতে যে আমি কোনোদিন ক্যামেরা অন করব না, আমি কোনোদিনও ভিডিও করব না। সন্দীপ তাতেও রাজি হয়েছিল যে ঠিক আছে, তুমি ভিডিও করবে না, ভিডিওর সমস্ত কাজ আমি করব, তুমি শুধু সুন্দর করে সংসারটা করো, কোনো প্রেম, কোনো পরকীয়া, কোনো পরপুরুষের সাথে যুক্ত হবে না। কিন্তু না, তাতেও এই মেয়েটা শান্তি নেই। রীতিমতো সন্দীপ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরও এই ওর সাথে কানেক্ট ছিল। হ্যাঁ, ওকে শর্ট ভিডিও করে, রোমান্টিক শর্ট ভিডিও করে ওকে সেন্ড করছিল। এটা আমরা একদম ভিডিওতেই শুনেছি। কার ভিডিওতে? সন্দীপের ভিডিওতে, বা আরও অনেক ভিডিও থেকে আমরা সমস্ত তথ্য কিন্তু পেয়েছি বন্ধুরা। এবার মেন কথায় আসি। টাইটেল তো দেখলাম, ঠিক আছে, টাইটেল দেখে তারপরে ভিডিওতে ঢুকে পড়লাম। আচ্ছা, দিদা খুব অসুস্থ। দিদা নাকি ছোট মেয়েকে দেখার জন্য ছটপট করছে। ছোট মেয়ে শুনতে পেয়েছে যে আমার মা অসুস্থ। ছোট মেয়ে ছটপট করছে না, কিন্তু দিদা ছটপট করছে যে ছোট মেয়েকে আমি দেখব। যাই হোক, মারা অমনিই হয়। আর আমি এই বয়স্ক মহিলা মানে টিনুর দিদার জন্য সুস্থতা কামনা করি। এবার আমি কেন বললাম পুরোটাই নাটক, সেটাও তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করছি বন্ধুরা। আগে প্রথম থেকে বলি যে মেয়ে মানে টিনু ভিডিওটা আজকে কোথা থেকে শুরু করলো? দমদম স্টেশন থেকে। যাই হোক, টিনুর মাকে দেখে তোমাদের মনে হয়েছে যে ওর মা অসুস্থ বলে মেয়ে এখানে ছটপট করছে মাকে দেখার জন্য? মানে ওই বয়সে, ওনার তো যথেষ্ট বয়স, তাই না? টিনুর দিদার যথেষ্ট বয়স। তাহলে ওই বয়সে বন্ধুরা মেয়ে মানে শুনেছে আমার মা অসুস্থ, খুবই অসুস্থ, সেই অবস্থায় মেয়ে ছুটে যাচ্ছে মাকে দেখতে। কিন্তু টিনুর মাকে দেখে কি মনে হচ্ছিল? শুধু সন্দীপকেই বলা হচ্ছিল, সন্দীপের মাকেই বলা হচ্ছিল। কিন্তু আজকে কি দেখলে? আজকে তোমরা কি দেখলে? এবার চোখটা বড় বড় করে দেখো টিনুর মায়ের রিয়াকশানটা। মা হ্যাঁ অসুস্থ, মানে মা এই পর্যায়ে এসে অসুস্থ, আর সেখানে মেয়ে হাসছে। বুঝতে পারলে? তো আমি কেন বলছি হাসছে, কারণ তোমরা লক্ষ্য করে দেখবে যখন টিনু চা দেখাচ্ছিল, চা দেখাতে গিয়ে যখন মায়ের মুখটা দেখালো, তখন দেখবে ওর মা হেসেছে আর একদম ফ্রি মাইন্ডে আছে। ওকে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে বলি যে টিনু সেখান থেকে ভিডিওটা শুরু করলো, আর ওরা কতটা মানে এনজয়ভাবে যাচ্ছে, জার্নিটা কতটা এনজয় করছে। কেন বলছি বলো তো? কারণ যখন স্টেশন থেকে মানে যখন ওরা ট্রেনে উঠলো,
তখন দেখবে ভিড় ভাড়টা এগুলো দেখাচ্ছে, ওই ট্রেনে বিক্রি করতে এসেছে দোকান সেগুলো দেখাচ্ছে, তারপরে ওই যে নামলো প্ল্যাটফর্মে সেটা আবার বলছে এখানে নেমেছি আমরা অমুক জায়গায় যাব, তারপর টোটো করে আবার গেল, পুরোটাই একদম মানে কি বলবো নিজের মস্তিতে আসছে মামার বাড়ি ভারী মজা, মামার বাড়ি ভারী মজা, তাই না টিনু? তো যাই হোক ফাইনালি ওখানে কিন্তু পৌঁছেই গেল। পৌঁছে গিয়ে মানে দিদাকে দেখার পর টিনুর যা রিয়াকশান, টিনু রুমাল নেবে, রুমাল নে ধর রুমাল নে, নিজের চোখের জলটা মুছ, এত চোখের জল নষ্ট করিস না সোনা, হ্যাঁ পরবর্তীতে আবার অনেক চোখের জল যাবে তোর, সবে তো শুরু হয়েছে। তো এবার বলি বন্ধুরা, টিনু তার দিদা এই বয়সে এসে অসুস্থ, তার জন্য কতটা কষ্ট, উনাকে দেখার পর এর ভিতর থেকে কষ্টগুলো উবলে উবলে পড়ছে, আর জাস্ট সেটা ক্যামেরাতে ক্যামেরা বন্দি করার জন্য কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু আবার হ্যাপি ছিল। যাই হোক বলছে আমি 17ই আগস্টে লাস্ট আমি দিদাকে দেখেছিলাম আর এখন আসলাম। কেন রে, কেন? তুই তো বাপের বাড়িতে আছিস, তোর দিদা অসুস্থ, তোর দিদা বয়স হয়ে গেছে, তাহলে তুই বাপের বাড়িতে তো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস দিব্যি, তাহলে দিদার বাড়িতে এসে দিদার কাছে থাকতেই পারিস, দিদার যত্ন করতে পারিস কি না? সবসময় খালি ব্যস্ত থাকছিস ওই গুটকাখোরের সাথে। অসভ্য বলছে ওই 17ই আগস্ট আবার ওই ডেটটা তুলেছে, মানে কতটা অসভ্য ভাবো, যে ওই ডেটটা তুলে আবার বলছে ওই রাত্রেই আমি দিদার বাড়িতে এসে দিদাকে দেখেছিলাম, তো তারপরে এখন এসে দেখা হলো। কেন রে, কেন? লজ্জা করছে না বল? ওই ডেটটা তুলে আবার আমাদের সামনে হাইলাইট করছিস ব্যাপারটাকে। তো এই বলছে যে আমার দিদার খুব অসুস্থ, খুব শরীর খারাপ, হ্যাঁ জানি না কি হবে, কত কান্না পাচ্ছে বল। কিন্তু তুইও তো একটা মা, তাই না? তুইও একটা মা, তোর কষ্ট হয়নি ওই দিন যেদিন তুই নিজে ড্যাং ড্যাং করে শুধুমাত্র পরকীয়ার জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলি না, বেরিয়ে গেছিস নিজের ওই ফুটফুটে দুধের শিশুটাকে রেখে, তখন তোর বুকটা কাঁপেনি, কষ্ট হয়নি? বাচ্চাটার পাশে থেকে একটা ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছিস, সেটা তোর কষ্টের মধ্যে পড়ে না? তোর দিদার এখন যথেষ্ট বয়স হয়েছে, উনি ইহলোক থেকে পরলোক গমন করবেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক নিজের মানুষ কিছু হলে কষ্ট তো লাগেই, কষ্ট লাগে, কিন্তু তুই কি এই নাটকটা করছিস এটা মানুষ বুঝতে পারছে না? জাস্ট নাটক, কারণ তোরা যা খুশি করে এনজয় করে জার্নিটা, মানে ওখান থেকে বাপের বাড়ি থেকে এই যে দাদুর বাড়িতে আসলি পুরো এনজয় করে আসলি, আর এখানে এসে জাস্ট দিদাকে দেখার পর মানে ক্যামেরাটা অন করে ওই 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 ভিডিওটার কথা মনে পড়লো, যে ভিডিওটাতে তুই বলেছিলি না, কেন রে আমার মুখ না দেখলে তোর করে টাইলস বসবে না, এই কথাটা মনে পড়ে গেল। বিশ্বাস কর, তো পুরোটাই নাটক লাগছিল। আর শুধু এটা আমি না রে, শুধু এটা আমি না, আমার মতো অনেক ভিউয়ার্স এই কথাটা বলেছে যে তুই পুরোটা নাটক করছিস। তারপরে বলি, তারপরটা পরে বলি, আগে কিছু তোমাদেরকে কমেন্ট বলে শোনাই, তারপরে তো আরও অনেক ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো। আগে বলি, দেখো বন্ধুরা, একজন কমেন্ট করেছে, হ্যাঁ তোমার সংসার ভেঙে গেল, এই বয়সে উনি হয়তো সেটা নিয়ে কষ্ট পেয়েছেন, কারণ সন্দীপও তো এই বাড়িতে অনেকবার এসেছিল। এই কমেন্টটাতে লাইক কটা পড়েছে জানো? 105টা। আমি যখন দেখি তখন 105টা, তারপরে হয়তো আরও বেড়েছে। আর এই কমেন্টটা করেছে গিয়ে সুচিস্মিতা ব্যানার্জি। ভাবো ওই দিদা, যেই দিদা প্রথম ঝাটকা পেয়েছিল ওই 17ই আগস্টে, হ্যাঁ, যে আমার নাতনি ওই পরকীয়ার জন্য এই সুন্দর সংসারটা ছেড়ে নিজের বাচ্চাটাকে ছেড়ে ড্যাং 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 করে এখানে চলে আসলো, আর এই বয়সে সত্যি সত্যি বাড়ির গার্জেন বা যারা এই যে ছোট মেয়েটাকে দেখার জন্য দিদুন ছটপট করছে, ঠিক আছে, মেয়েকে মানে টিনুর মাকে দেখার জন্য মা ছটপট করছে, কিন্তু টিনুর মা ছটপট করছে না মাকে দেখার জন্য। তো হতেই পারে ছোট মেয়ের জন্য এতটা যখন কষ্ট হচ্ছে যে মেয়েকে দেখবো, তাহলে মেয়ের একমাত্র কন্যা টিনু, যেই টিনু নিজের ইচ্ছায় সংসারটাকে নষ্ট করে দিয়েছে। তাছাড়াও এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের ভিডিও হ্যাঁ সবাই দেখে, আর এদের আত্মীয় স্বজনরা দেখে না, এটা কি হতে পারে বন্ধুরা? এদের আত্মীয় স্বজনরা এদের সমস্ত কুকারনামাগুলো দেখছে, তো সেটা কি কোথাও ঝটকা লাগছে না? আর এরা যে ভিডিওগুলো দেখছে, মানলাম তোমরা বলবে যে দিদিমা তো মোবাইল দেখার কথা না এই বয়সে, আরে মোবাইল দেখুক না দেখুক, সে নিজের চোখে দেখেছে তার বাড়িতে এসে টিনু ওই রাত্রে উঠেছিল, সমস্ত কথা ওখানে আলাপ আলোচনা অনেক কিছু হয়েছে, অনেক ওই ব্যাপারে অনেক রকমের আলোচনা হয়েছে। আর তাছাড়াও টিনুর দিদা জানে যে এরা ভিডিও করে, ওই বিষয়ে কাউকে জিজ্ঞেস করলেই সেই বিষয়ে কিন্তু তাকে বলে দেওয়া হয়, বুঝতে পারলে বন্ধুরা? তো যার জন্য টিনুর দিদার অটোমেটিক্যালি কিন্তু একটা মাথায় কিন্তু ঝটকা লেগেছে। আর তার জন্যই আমি বলি যে এই বয়সে অসুস্থ হওয়াটা স্বাভাবিক 50%, আর 50% হলো গিয়ে এই টিনুর এই শয়তানি নচ্ছার পানার জন্য ওর দিদার মধ্যে এফেক্ট পড়েছে, একদম সত্যি কথা। কারণ যখন দেখবে যে বাড়ির গার্জেন, হ্যাঁ যখন দেখবে বাড়ির কোনো সদস্যের যদি কিছু হয়ে যায়, বাড়ির গার্জেন কিন্তু সেই সময় বিশাল টেনশনে থাকে। আর উনি তো সবার সিনিয়র, তাই না? একজন মানে দিদিমা,
যেই দিদা দেখতে পাচ্ছে আমার ছোট মেয়ের একমাত্র সন্তান বলতে একমাত্র মেয়ের এই অবস্থা। তো এখানে এই লাইভটাতে 105টা কমেন্ট পড়েছে, তোমরা বুঝতেই পারছো কত ভিউয়ার্স এই ব্যাপারটাতে এগ্রি করেছে বন্ধুরা। তারপরে বলছে একজন, মন খারাপ কি জিনিস তুমি সেটা জানো? সত্যি কথা, মন খারাপ কি জিনিস তুই সেটা জানিস? তুই গপ গপ করে বাপের বাড়িতে খাচ্ছিস, গিলছিস, লাফাচ্ছিস, হাসছিস, কুদছিস, নাচছিস, বাচ্চাটার কথা ভাবছিস না? মানলাম বাচ্চাটা তোর থেকে দূরে, হ্যাঁ থাকুক, সন্দীপের কাছে বাচ্চাটা থাকুক, সেখানেই বাচ্চাটা ভালো থাকবে। কিন্তু আরে বাচ্চার জন্য একটা মায়ের না আলাদা ফিলিংস থাকে, মনে হয় যে কথায় কথায় একটা কথা আসে না, এটা কিন্তু কৃষাণু খেতে খুব ভালোবাসে, সেটা কি বলতেও আইন বারণ করেছে? বোঝা যায় একটা মানুষ, বলে না যেমনি একটা প্রেমিক, তুই যে ভালোবাসিস না গুটখাখোরকে, তো ওকে ছাড়া তুই যেমনি তরপড়াচ্ছিস, সেমনি ওই বাচ্চাটার ছাড়াও কিন্তু একটা মা তরপায়। সেই তরপারিটা তোর মধ্যে কোথাও আমি দেখতে পাচ্ছি না। আমি কেন, কোনো ভিউয়ার্সই দেখতে পাচ্ছে না। তারপরে দেখো একজন কমেন্ট করেছে বন্ধুরা, আরে এবার বলি, একটা কথা বলি বন্ধুরা, এই যে দিদুনের বাড়িতে আসলো, তারপরে দেখালো, তারপরে রাত্রেবেলা বলছে যে প্রচুর ক্লান্ত, হেনা তেনা বললো, ঠিক আছে। তো যাই হোক, মাসি আসছে, তারপরে ওর বৌদির বাপের বাড়িকার এসে সবাই দেখে গেছে, সবাই আরেকজন মাসি গ্রামের আছে, তারা দেখে চলে গেছে। তো এই বলছে যে এখন আমরা রাত্রেবেলা করে সবাই মানে দেখা টাকা হয়ে গেছে, যা কে কে এসেছিলো না এসেছিলো সব আপডেট দিয়ে তারপরে বলছে ঘুমাবে। দেখো, ওর মা ওখানে যেতে যেতে একটা নাইটি ঢুকিয়ে নিয়েছে, নাইটির ভিতরে কিছু পড়েনি। মানে সেটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে ওখানে গেছে, কেমন একটা লাগছে না, বাড়িতে যে নাইটিটা পরে থাকছে ওখানে নাইটিটা গিয়ে পরে থাকছে, আর মাও হলো নাইটি, ঠিক আছে, নাইটি কাকিমা, আর মেয়েও হলো গিয়ে নাইটি, মানে নাইটি কি বলবো, একে কি বলবো, নাইটি লাভার্স। মানে এদেরকে দেখলে বোঝা যায় যে এরা নাইটিতে কত বিখ্যাত, বিশেষ করো। তো কেন বলছি, কারণ এই যে রাত্রেবেলা ঘুমালো আর সকালে নাকি মাসিকে আনার জন্য, মানে এর দাদা চিনে না, কতদিন আগের মাসিকে দেখেছে, যে মাসিকে এখন দেখলে চিনতে পারবে না যে কোনটা মাসি, যার জন্য টিনু ওর সাথে গেল। আর এদের মানে লেভেলটা দেখো, ওই মাসিকে আনতে যাচ্ছে, সেখানে একটা নাইটি পরে ড্যাং 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 করে, ওই কি বলে গাড়িটার নাম কি বললো, 107, তারপরে বলছে 207। জীবনে শুনেছো 107 207 গাড়ি হয়? আমি শুনিনি, আমি জানি 407, ঠিক আছে। আর এখানে একটা কমেন্টও আছে, তো সেটাও আমি তোমাদেরকে মানে বলছি, কিন্তু আমি জীবনে শুনিনি 107 বলে কোনো গাড়ি আছে। যাই হোক, টেম্পু বলি। তো সেই গাড়িটাতে বসে মাসিকে আনতে গেলো, মানে এদের পছন্দ রুচিকর ব্যাপার দেখো। আর তার মধ্যে আবার নাইটি পরে ড্যাং 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 করে চলে গেলো। তোমরা পারবে নাইটি পরে এখান থেকে কোনো জায়গায় যেতে পারবে? আমি তো পারবো না, তোমরা পারবে? তোমরাও পারবে না। কিন্তু এরা দেখো কি লেভেল এদের, বুঝতে পারলে? তো নাইটি পরে ড্যাং ড্যাং করে চলে গেছে। আর যখন মাসিকে নিয়ে এসে আবার এখানে মানে মাসিকে নিতে গেলো, চা খেলো, বের হতে পারছে না, কারণ নাইটি আছে, তো নাইটি সবাই দেখে নেবে। তো যাই হোক, ওখান থেকে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলো মাসিকে, তারপরে সবাইকে দেখালো। আর রান্না করছিল, যেখানে রান্না করছিল ওখানে আমি দেখেছি টিনুর মাকে, টিনুর মাকে লক্ষ্য করে দেখবে কেমন লাগছে নাইটিটা পরে। বিশ্বাস করো, এতটা খারাপ লাগছিল যে একে তো বাপের বাড়িতে গেছে, মানলাম সবাই নিজের লোক, কিন্তু তবুও তো খারাপ লাগে, একটা ক্যামেরা হচ্ছে ওখানে, তাই না? নাইটির ভিতরে কিছু পড়া উচিত, কিন্তু না, মাও যাইসা বেটিও তাইসা, বুঝতে পারলে? তোরা নাইটি ছাড়া ওরা এক পাও নড়তে পারবে না। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে আমি দেখো তোমাদেরকে একটা কমেন্ট বলে শোনাচ্ছি। একজন কমেন্ট করেছে, দেখো যে হ্যাঁ, তোমার মন আছে আজ জানলাম, 3 বছরের ছেলেটা যে তার মাকে এতদিন দেখে না, তার মন বোঝো তুমি? মন বুঝিস তার? তারপরে দেখো একজন কমেন্ট করেছে, আসলে দিদার জন্য ছাড়াও হ্যাঁ তোমার অন্য কারণে কষ্ট হচ্ছে, এত কাছাকাছি এসেছো কিন্তু এমন ভুল করছো যে আর ফিরতে পারছো না। বাড়িতে একটা ডগ পুষলে তার জন্য মায়া পড়ে, আর যেখানে 5 ইয়ার কাটিয়েছো সেখানকার জন্য খারাপ লাগে না? এটা এক গঙ্গা জলে দাঁড়িয়ে বললে বিশ্বাস করব না, বুঝতে পারছো? তো এই মেয়েটা শ্বশুরবাড়ির কাছে এসছে, কিন্তু সেখানে এসেও শ্বশুরবাড়ি সে যেতে পারছে না, কারণ এমন কি কুকারনামা করেছে, বুঝতে পারলে বন্ধুরা? আর কুকারনামাটা কি তোমরা জানোই। তো এই জীবনে সন্দীপের বাড়িতে তো ওঠার কোনো প্রশ্নই ওঠে না, তারপরে সে বাচ্চাটাকে যে দেখতে যাবে ও সেটা, তুই এমন কি কুকারনামা করেছিস যে
কোনোদিনও সন্দীপের বাড়ি তো দূরের কথা, সন্দীপের গ্রামেও তুই যাওয়ার মতো মুখ রাখিসনি, কারণ ওখানকার লোক তোর ওই দিন মাল রিকভারির দিন তোর আসল রূপটা দেখেছে, তুই কতটা স্বার্থপর আর কতটা ধুরন্ধর মহিলা। মানে ওই মাল রিকভারির দিন মাল রিকভারি করতে যাসনি, তুই মনে হচ্ছে যে সন্দীপের বাড়িতে পাই কোথায় থেকে কোথায়, মানে কি বলবো, একদম মানে প্রত্যেকটা জিনিস খুদে খুদে, মানে লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে যেমনি খুঁজে না, ওই যে ক্যাথা কুরানি বলে না মানুষ তোকে, ওই ক্যাথা কুরানি একদম পারফেক্ট নাম। আর একটা নাম দিয়েছে কি, ওই প্লাস্টিক কুরানি। তুই ওইভাবে মাল মানে রিকভারির দিন ওই ব্যবহারটা দেখিয়েছিস। একটা মা কতটা স্বার্থপর সেটা ওই দিন ওই পুরো গ্রামের লোক তোকে তোর নিয়ে কথা বলছিল, ওরা হাসছিল যে ওই যে ওই যে ওই যে ওই যে মাও কুড়াচ্ছে, কারণ ওদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে তোরা কীভাবে কি মানে কী রকম ওখানে ব্যবহারটা করেছিলি, বুঝেছিস? তো এত কাছে এসেও তুই পারবি না সন্দীপদের বাড়ি বা দূরের কথা গ্রামে যেতে, বুঝেছিস? তো একজন দেখো কমেন্ট করেছে, আরেকজন দেখো বন্ধুরা, নাইটি 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 হা হা হা, তোমার কি লাইফ, হ্যাঁ নাইটি ছাড়া আর কিছু নেই। আমি আমার লাইফে এমন নাইটি ভক্ত ফার্স্ট টাইম দেখলাম। সত্যি কথা, এরা নাইটি ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওই বাপের বাড়িতেও নাইটি, ওই মাও নাইটি, একটা নাইটি পরে নেবে, নাইটি পরে ভিতরে কিছু নেই, ডাং 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 করে এদিক ওদিক ঘুরবে, মানে একটা মানে ভদ্রতা বলে না, ভদ্রতার মধ্যে এরা পড়েই না, ভদ্রতার কোনো নেই এদের মধ্যে, বেহায়াগুলো, ঠিক আছে? তো দেখলাম, হাসিও পাই, বাট কিছু করার নেই। সত্যি কথা, হাসি পাই, আমরা তো শুধু হাসবই, কারণ আমরা বলার কি দরকার, তাই না? এই যে কন্ট্রোভার্সি করছি, যেটা বলবো ভিডিওতেই বলবো, বা ওদের সম্পর্কে বলার জন্য ওদের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আর যারা বোঝার বলে না, সমঝদারকে লিয়ে ইশারায় কাফি। তুই যদি শুধরানো থাকিস না, তো এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকটা শুধরাতে পারবি। তো কিন্তু ওই যে তোর মধ্যে শুধরাবার মতো কোনো রকমের নেই, লক্ষণই নেই, তুই শুধরাবি না, তুই এমন একটা মেয়ে, বুঝেছিস? আরেকজন কমেন্ট করেছে, দেখো ওই যে বললাম না 201 202 বলছিল না, তো বলছে 207 নয় রে, 407। হ্যাঁ, নাম আমি ঠিক জানি না, তবে কমেন্টটাতে বললো যে 407, ওই গাড়িগুলোকে নাকি 407 বলা হয়। কিরে টিনু, হ্যাঁ এত নাটক বল। অসুস্থতা নিয়ে সন্দীপের যখন দিদিমা অসুস্থ ছিল, তখন দালাল ঢেমনি খুব বড় বড় বাতেলা মারছিল যে দিদা অসুস্থ, দিদাকে দেখতে যাচ্ছে আসতে সুস্থে, ওখানে গিয়েও নাকি ভিডিও এডিট করেছে সন্দীপ নাকি দিদার অসুস্থতার জন্য কোনো রকমের কষ্ট নেই, সব দোষ সন্দীপের মা। কিন্তু তোরা আজকে কি করলি? সন্দীপের মা নাই, তার দিদিকে, তার মাকে, তারপরে নিজের মেয়েকে ভালোবাসে না, কারণ সন্দীপের মায়ের তো সবচেয়ে বড় টেক ওর মেয়ে লাগিয়ে দিয়েছে, যে আমার মা মেয়ে হওয়াতে আমাকে অবহেলা করেছে। তারপরে তো আছেই, মানে যেখানে মেয়ে মানুষ হয়েছে, ঠিক আছে, ওখানে কান ভরে দিয়েছে, মাসি বলো দিদুন বলো, যাই হোক, যারা ওর মায়ের সম্পর্কে এত কিছু খারাপ খারাপ মন্ত্র ওকে দিয়েছে না, যেই মেয়েটা নিজের মাকে বাম চোখে সহ্য করতে পারে না, দেখতেও পারে না, তাই না? আর তুই কি করলি? তোর মা কি কতটা নাটকবাজ, যে মা নাকি খুব অসুস্থ, অথচ দেখ তোর মা কি সুন্দর করে বিন্দাস আছে নিজের মতো করে। যাই হোক বন্ধুরা, আসল ব্যাপারটা হলো যে টিনুকে ভিউজ তো নিতে হবে, তাই না? ইনকাম তো করতে হবে। এই যে ক্যামেরাটা অন করে জাস্ট একটু কেঁদে দিল, আর থাম্বনেলে চিপকে দিল, আর টাইটেলে দিল পরিস্থিতি খারাপ, আর এদিকে দিদা এমনি অবস্থা, পরিস্থিতি খারাপ, তাই না? লজ্জা করে না বল পরিস্থিতির কথা বলিস? যেই মেয়ে নিজের প্রেমিকের নাম নিজে থেকে এই লাইনে দিয়ে, মানে টাইটেলের লাইনে দিয়ে ভিউজের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য টাইটেল দিচ্ছিস ওই নিজের প্রেমিককে নিয়ে, সেই মেয়ে আবার বলে যে পরিস্থিতি। তোর মুখে এই জ্ঞানগুলো না একদম মানায় না, বিশেষ কর, কারণ তোর ভিডিওটা আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো। ওই যে মন্দিরের বাড়িতে গেছিলি না, মন্দিরার মেয়ের ওই যে জন্মদিনটা করেছিল, খুব ভালো করে সমস্ত ইউটিউবারগুলোকে ডাকা হয়েছিল, তো সেই ভিডিওটা হঠাৎ করে আমার চোখে পড়লো। সেই ভিডিওটা দেখে আমি জাস্ট টিনুকে টুকটুক করে দেখছি বন্ধুরা, আর ভাবছি এই মেয়েটা কিছুদিন আগে কত সুন্দর ছিল, এমনকি এখানে দেখতেও কতটা সুন্দর লাগছে। সত্যি টিনুকে দেখলেই আগে ভাবতাম মেয়েটা কত সুন্দর দেখতে, ওই মেয়েটা এই যে এখানে একদম মাসি টাইপের লাগছে, একদম ভালো লাগছে না দেখতে। এ নাকি নিজেকে মেনটেন করবে। আরে হ্যাঁ, বলে না যে মানুষ গাইডেন্সিতে ঠিক থাকে, মানুষ শাসনে ঠিক থাকে, বেশি আবারা মানে বেশি ফ্রি খুঁজতে গেলে না, বেশি আবারাতে না মানুষ নষ্ট হয়ে যায়, মানুষ নিজেকে ছেড়ে দেয়।
আর সেই অবস্থা হয়েছে আজকে তোর। না কেউ বলার আছে, না কেউ শাসন করার আছে, না কেউ গাইডেন্সই আছে, যার জন্য তুই না নিজেকে ধরে রাখতে পারছিস, নিজের রূপ সৌন্দর্য বাদই দে, তার মধ্যে নিজের চরিত্রটাকেও ঠিক করতে পারছিস না। শুধু তোর কাছে এখন টাকা 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 ছাড়া তুই কিচ্ছু বুঝিস না। যাই হোক, তোর দিদুনের সুস্থতা কামনা করি, ঠাকুর তাড়াতাড়ি করে ওনাকে সুস্থ করে দাও, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠিক আছে? কারণ কোনো মানুষ, উনি অনেকটাই অসুস্থ দেখলাম, আর বয়সও হয়েছে অনেক। যাই হোক, এই বয়সে অসুস্থ হবে এটা স্বাভাবিক, কিন্তু তোর মাকে দেখে কোথাও মনে হলো না যে উনি তার মায়ের জন্য সত্যি কষ্ট পাচ্ছে বা মাকে দেখার জন্য ছটপট করছে। তুই জাস্ট ক্যামেরাটা করতে হবে, যার জন্য চোখে জল ঝরঝর ঝরঝর করে পড়ছে। আরে চোখের জল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো, ঠিক আছে? চলো সবাইকে টাটা।